যে পৃথিবীতে টাকা দিয়ে আপন মানুষ কেনা যায় সেই পৃথিবীতে টাকা ছাড়া কোনো কিছুর মূল্য নাই। আর আপনার যে কোনো প্রয়োজন, যে কোনো স্বপ্ন পূরণ করতে টাকার কোনো বিকল্প নাই। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো চলে এলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্স। তো আজকে কি শপিং করব আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করব। তো ভিউয়ার্স, সঙ্গে থাকুন আর আমার একটি স্বপ্ন পূরণের সম্পূর্ণ গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক আনন্দ পাবেন। বগুড়া টু ঢাকা সম্পূর্ণ জার্নিটা আমি বাসে করেছি, চাইলে ট্রেনে করতে পারতাম, বাট আমার কাছে বাস কমফোর্টেবল মনে হয়। প্রচুর ক্ষুধা পাইছে, পুরা মার্কেট ঘোরার মতো কোনো এনার্জি নাই, আর অনেকবার এই মার্কেটটা ঘুরেছি, তাই আর নতুন করে ঘুরে আপনাদেরকে দেখালাম না। আগে খেয়ে নেই, তারপরে বাকিটা। তো এখানে সিম্পল খাবার, যেটা আমরা শর্মা অর্ডার দিলাম, তো শর্মাটা গরম করছিল, পাশে আমরা দাঁড়িয়ে সময়টা পুরো দুপুর, বাট জাস্ট শর্মা খাচ্ছি, কারণ আমাদের হাতে সময় খুবই কম। আবার বগুড়াতে ব্যাক করতে হবে দিন থাকতেই, যার কারণে আসলে ভারী নাস্তা করার মতো সময় নাই। আসলে খুব বেশি এক্সাইটেড যে আগে কাজটা, স্বপ্নটা পূরণ হোক, দেন তারপরে খাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন শর্মাটা খেয়ে তারপরে আপনাদেরকে দেখাবো আমি কি কিনলাম আজকে শপিং মল থেকে। এখন আমি যাব এই শপিং মলের বেসমেন্ট 2 মানে আন্ডারগ্রাউন্ডে যে দোকানগুলো আছে সেখানে। তো ফোন চয়েস করা হয়ে গিয়েছে, যেহেতু অ্যাপেলের ফোন কিনতে এসেছি, তো বেশি ঘোরাঘুরি করার প্রয়োজন হয় নাই। পরিচিত একটা দোকান ছিল, ওখানেই আমি ফোনটা চয়েস করে ফেলেছি। এদিকে পাঞ্চ মেশিনের টাকা আমি সেন্ড করে দিচ্ছি, আর অন্যদিকে আমার বুকের ভিতরে মনে হয় কি যে একটা পাথর চাপা দিয়ে ধরছে। এতগুলো টাকা আমি একটা ফোন কেনার পারপাসে খরচ করছিলাম। এইটা হচ্ছে আমার সেই শখের ফোন। তো এই ফোনটা কেনার জন্য আমি বগুড়া থেকে ঢাকা চলে এসেছি। চাইলে বগুড়া থেকেও কিনতে পারতাম, তারপরও একটা ইচ্ছা ছিল যে এত শখের ফোন আমি ঢাকা থেকে কিনবো এবং বসুন্ধরা থেকেই কিনবো। তো ফাইনালি ফোন কেনা হয়ে গেছে। দোকানদার ভাইয়ারা আরও যেগুলো লাগানোর দরকার, ব্যাক কভার, পলি, এগুলো লাগিয়ে দিতেছে। তো দোকানের অ্যাড্রেসটা আপনারা দেখে নিন। তো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই এই ভাইয়ার কাছে আসবেন, এই দোকানে আসবেন। ওদের ব্যবহার, আচার ব্যবহার অনেক ভালো এবং আমার ভালো লেগেছে ওনাদের কাছ থেকে ফোন কিনে। তো ভিউয়ার্স, অফ ক্যামেরায় অনেক ঘোরাঘুরি করেছি, অনেক দোকান দেখেছি, একটু এক্সাইটেড ছিলাম, তাই হয়তোবা খুব সুন্দর করে ভিডিওগুলো করা হয় না। আমার শখের ফোনটা কেনা হয়ে গেছে। তো আরও কিছু কেনার ছিল, বাট আর সময় ছিল না, আমাকে আবার বগুড়ায় ব্যাক করতে হবে। এদিকে সন্ধ্যাও হয়ে আসতেছিল, যার কারণে আমি আর কিছু কেনার সময় পেলাম না। তো চলে যাচ্ছে বগুড়াতে ভিউয়ার্স। বাট একটা দুঃখের বিষয়, গাড়িতে বসে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব দুঃখের বিষয়টা, যে কতটা কষ্ট লাগলে আসলে এইভাবে বলা যায় বা ভিডিও করা যায়। ফোন কেনা হলো, টাকা পেমেন্ট করা হলো, বাট ফোনটা আমি সাথে করে বগুড়ায় নিয়ে যেতে পারছি না, কারণ অল্প কিছু টাকা পেমেন্ট করা বাকি ছিল। তো ভিউয়ার্স, খুব কষ্ট লাগছিল যে হাত দিয়ে দেখলাম, ছুঁইলাম, ধরলাম, কিনলাম, সব কিছুই করলাম, সামান্য কিছু টাকার শর্ট ছিল, ঘাটতি ছিল, যার কারণে ফোনটা আমি সাথে করে আনতে পারলাম না। শুধু ব্যাক কভারটা সাথে করে আনতে পেরেছিলাম। সম্পূর্ণ জার্নিতে আমি এই ব্যাক কভারটাই বারবার হাতে ধরছিলাম আর দেখছিলাম যে এটাই আমার সেই ফোন, কাঙ্ক্ষিত ফোন। তো চলে আসছে অলরেডি আমার হাতে ফোনটা। একদিন পরে যখন আমি ওদেরকে টাকাগুলো সম্পূর্ণ পেমেন্ট করতে পেরেছি, তখন ওরা আমাকে ফোনটি পাঠিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা মধ্যবিত্ত, আমাদের একটি স্বপ্ন পূরণ করতে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়। তো ভিউয়ার্স, সেটা যেটাই হোক, যখন শখের ফোনটা হাতে পেয়েছি তখন আর কোনো কষ্ট নেই, তখন আর কোনো ভেতরে কোনো দুঃখ নেই। তো ফোনটা পেয়ে খুব ভালো লাগছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, এবং ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে